নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শিব বা মহাদেব আমাদের হিন্দুদের যে ভগবান, তিনি শক্তিকে ১১২টা দরজার কথা বলেছিলেন। ১১২টা দরজা মানে জীবন যাপনের ১১২টা নিয়ম। সেই ১১২টার মধ্যে ১১১টাই ছিল জীবন থেকে মুক্তি পাওয়ার রাস্তা, বাইরের দিকে চলে যাওয়ার রাস্তা। ১১১টা একটা দরজা ছিল বা একটা পদ্ধতি ছিল ভিতরে ঢুকে যাওয়ার জন্য। আমাদের পৌরাণিক কাহিনীতে বলে আর কি, যাদের বিশ্বাস করার তারা বিশ্বাস করবে, না হলে গল্প হিসাবে নাও। একটা জিনিস বোঝানোর জন্য এটা বললাম। সেই যে একটা দরজা, যেটা ভেতরে ঢোকার দরজা, ঢোকার রাস্তা, সেটা হচ্ছে সবকিছু চাওয়ার রাস্তা বা সবকিছু পাওয়ার রাস্তা। জীবনে যেটা চাও, যেমন ভালোবাসা, টাকা পয়সা, বাড়িঘর, চাকরি, ব্যবসা, সন্তানদের জন্যে শুভেচ্ছা বা শুভকামনা, এগুলি চাওয়ার একটা রাস্তা। ১১২টা রাস্তা হচ্ছে মুক্তির, আর একটা রাস্তা হচ্ছে সবকিছু পাওয়ার রাস্তা। তো সেই পদ্ধতিটা কি? মজার কথা হচ্ছে, সেই পদ্ধতিটা আমরা অহরহ প্র্যাকটিস করছি সব সময়, একেবারে একটা সেকেন্ডও বাদ না দিয়ে। অথচ আমরা জানি না, আমরা সেই পদ্ধতিটা জানি না যে সব কিছু চাওয়ার বা সব কিছু পাওয়ার রাস্তাটা কি, অথচ সেটা আমাদের সঙ্গেই আছে। আমরা যখন অ্যাফার্মেশন করি বা সংকল্প করি বা স্বপ্ন দেখি বা ইচ্ছে প্রকাশ করি, যেমন আমরা লিখি বা বলি, আমি খুব বড় লোক, আমি খুব বড় লোক, আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু সেই কথাটা মেনে নেওয়ার জন্যে একটা বাধা আমাদের মনের মধ্যে আছে। যেই আমি ভাবি আমি খুব বড় লোক, খুব পয়সা করি আছে, খুব সুখ শান্তি আছে, খুব ভালো স্বাস্থ্য আছে, সঙ্গে সঙ্গে আমার মন বলবে, ধুর ফালতু কথা, যা ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে দেখ কত পয়সা পড়ে আছে, ক্যাশ তো কিচ্ছু নেই। আর যদি স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্যের ইচ্ছে, বলবে সেই দিন তো ডাক্তারের কাছে গেলি, প্রত্যেক মাসে ডাক্তারের কাছে যাচ্ছিস, তোরা আবার কি ভালো স্বাস্থ্য রে। এটা হচ্ছে দ্বার রক্ষক, দারোয়ান। একটা দারোয়ান বসে আছে আমাদের মনের একটা জায়গাতে, যেটা আমরা যখনই কিছু ভালো বলতে চাই বলে, না ফালতু কথা বলছিস কেন। আমি বললাম আমি খুব বড় লোক, মন বললো ধুর ফালতু কথা, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, গাছপালা নেই, মাথা নেই, মুন্ডু নেই, বলে বড় লোক, ফালতু কথা বলে খালি। এই যে দারোয়ানটি বসে আছে, সেটাকে টপকে যদি আমরা ভেতরে ঢুকতে পারি, তাহলেই কিন্তু আমাদের অ্যাফার্মেশন, আমাদের মনোকামনা, ইচ্ছে, উইশেস, ডিজায়ার্স, স্বপ্ন, এগুলি সব পূর্ণ হবে। আমাদের মনের যত ইচ্ছে, যত যত আমাদের চাহিদা, সব কিছু এই দারোয়ান লোকটা আমাদের আটকে দিচ্ছে, যার জন্য আমাদের অ্যাফার্মেশনগুলো পূর্ণ হয় না। আমাদের ভিশন বোর্ড, আমাদের ভিজুয়ালাইজেশন কিছুই পূর্ণ হয় না ওই একটি মাত্র লোকের জন্য, যে দারোয়ান হয়ে আমাদের মনের ভেতরে আমাদের ঢুকতে দেয় না। কথাগুলি ভেতরে ঢোকার আগেই সেই লোকটা মুছে দেয়। হি ইরেজেস এভরিথিং। কাজেই আমরা যে তিমিরে আছি, আমরা সেই তিমিরেই পড়ে থাকি। কিন্তু জানো, একটা মুহূর্ত আছে, একটা মুহূর্ত যখন সেই পাহারাদার দারোয়ানটি থাকে না, এবং সেই মুহূর্তটা যদি তুমি খুঁজে পাও, আমি বলে দেবো সেই মুহূর্তটা কোনটা। সেই মুহূর্তটা যখনই খুঁজে পাবে, তখনই কিন্তু তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। এইবার একটা খুব জরুরি কথা শোনো, একটু থামো, চোখটা বন্ধ করো। তোমার যে শ্বাস প্রশ্বাস চলছে, শব্দটা, আওয়াজটা শোনার চেষ্টা করো। শব্দ আছে কিন্তু, যখন শ্বাস নিচ্ছ তখনকার আওয়াজটা হচ্ছে সো, যখন শ্বাস ফেলছো তখন সেই আওয়াজটা হচ্ছে হাম
অর্থাৎ সো হাম, সো হাম। আমরা এই সো হাম শব্দটার অর্থ আমরা জানি না। সো হাম শব্দটার অর্থ হচ্ছে আমি সেই, আই অ্যাম দ্যাট আই অ্যাম। আমি সেই। মনে আছে যখন অনেক কম বয়স ছিল, সুনীল গাঙ্গুলির লেখা একটা বই পড়েছিলাম বা গল্প পড়েছিলাম, সেটার নাম ছিল আমি সেই। এখন আর মনে নেই কি পড়েছিলাম, কিন্তু বইয়ের নামটা বা গল্পের নামটা আমার মনে আছে। এবং তখন থেকে কিন্তু এই ব্যাপারটা আমি বুঝে গেছি যে আমি সেই, যাকে খুঁজছি, যাকে খোঁজো, আরো কিসব লেখা টেখা আছে না, কোথায় পাবো তারে, আমি কে, এসব খুঁজতে 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 সারা জীবন চলে যায়। তারপরে যখন অনেক বৃদ্ধ বা বৃদ্ধা বয়স হয়, তখন ঠাকুরের সামনে গিয়ে হাত জড়ো করে বলি, এ মা, এ বাবা, তুমি তুমি। আসলে তিনিই তো ভেতরে। এই যে আমি সেই কথাটা তুমি অহরহ বলছো তোমার শ্বাসের সঙ্গে, সো হাম, সো হাম। সারাক্ষণ আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, এটা এমনি হচ্ছে, জন্ম থেকে হচ্ছে। কিন্তু আমাদেরকে বলে দেয়নি শ্বাসের এই যে শব্দটা সোহাম, এটাই হচ্ছে চরম সত্য। সোহাম। এই যে রবিশঙ্কর মহারাজ আছেন, তিনি এই প্রাণায়ামটা কিন্তু শেখান। আমি কিন্তু ওনার থেকে শিখেছি এই প্রাণায়ামটা। সো হাম, অনেক নিয়ম আছে, দেখে নিও, ইউটিউবে আছে সোহাম প্রাণায়াম। আমি একটু দেখিয়ে দেবো আজকে, কিন্তু আমি আরো অন্য কিছু দেখাবো, কিছু টেকনিক শিখিয়ে দেবো। আচ্ছা, এর পরে কথাটা বলি, যেটা বলছিলাম, সারা জীবন 1000 বার বলছি, দিনের মধ্যে 1000 বার, অ্যাবাউট 20,000 বার বোধ হয় সোহাম, সোহাম। শ্বাস ঢুকছে, শ্বাস বেরোচ্ছে, সোহাম। কিন্তু আমরা জানি না। আমি বলছি, বলেই চলেছি যে আমি সেই, কিন্তু ভেতরের ফিলিংটা কি? ভিখারি, কিচ্ছু নেই। ভেতরের ফিলিংটা হচ্ছে আমার কাছে কিচ্ছু নেই, অথচ আমি বলেই চলেছি সারাক্ষণ সোহাম, আমি সেই। কিন্তু আমি যখন এই শরীরটা হয়ে যাই, তখন আমরা বলতে থাকি আমার কাছে কিছুই নেই, ভিখারি, খুঁজছি কোথায় পাবো তারে, খুঁজেই চলেছি, অথচ বলে চলেছি যে আমি সেই। এবার ভেবে দেখো কিরকম একটা দ্বন্দ্ব, কিরকম একটা ডুপ্লিসিটি, কিরকম একটা দ্বিচারিতা, সাংঘাতিক দ্বিচারিতা। এইবার একটা গল্প শোনো। এক শিষ্য তার গুরুর কাছে গেল, গিয়ে বলল, আমাকে সবচাইতে শক্তিশালী মন্ত্রটা দিন হে গুরুদেব, আমি সব কিছু পেতে চাই। গুরুদেব বললেন, জন্ম থেকে তো বলেই আসছিস সেই মন্ত্র, সেটা শোন, তাহলেই সব পাবি। বলে গুরুদেব চলে গেলেন। ছাত্র অনেক কিছু করতে থাকলো, 1 বছর কাটিয়ে দিল। 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু করতে পারছে না। এখানে দীক্ষা নেয়, সেখানে পুজো করে, সেখানে পার্বণ করে, সেখানে প্রার্থনা করে, পাহাড়ে উঠে যায়, সমুদ্রে ঢুকে যায়, অনেক কিছু করে 1 বছর চলে গেল, কিচ্ছু হলো না তার, যা ছিল সেরকমই আছে। ছাত্রটি আবার গুরুদেবের কাছে গেল, গিয়ে বলল, গুরুদেব কিছুই তো পেলাম না। তখন গুরুদেব তার মাথায় হাত রেখে বললেন, শোন। যেই গুরুদেব তার মাথায় হাত রেখে বললেন শোন, ছাত্র শুনতে পেল সো হাম, সো হাম, আমি সেই। সে বুঝলো যে তার নিজের শ্বাস এত দিন ধরে, এত বছর ধরে বলে চলেছে আমি সেই, কিন্তু আমি সেই উৎস খুঁজেই চলেছি। মূর্খরা যা করে আর কি। তার নিজের শ্বাস এতদিন ধরে, এত বছর ধরে বলে চলেছে যে আমি সেই সোহাম, কিন্তু সে দেখো খুঁজেই চলেছে, উৎস খুঁজেই চলেছে। এইবার চলো দেখি বিজ্ঞান
বিজ্ঞান এই ব্যাপারে কি বলে। আমাদের শরীরে দুটো মোড আছে, একটা ভয়ের মোড এবং আরেকটা হচ্ছে শান্তির মোড। এই দুটো আমি একটু বিশ্লেষণ করে দিই, কোনটা ভয়ের মোড আর কোনটা শান্তির মোড। প্রথম মোডটা হচ্ছে খুব দ্রুতভাবে শ্বাস প্রশ্বাস চলে, চারিদিকে তাকিয়ে দেখো, বুকের ওপরে শ্বাস। শহরের বেশিরভাগ মানুষই এইভাবে দ্রুত গতিতে বুক দিয়ে শ্বাস নিচ্ছে, ছোট ছোট শ্বাস, ছোট ছোট শ্বাস, যেন কোনো একটা বিপদে আছে, কোনো একটা তাণ্ডব চলছে মনের মধ্যে, যেন সবসময় একটা ক্রাইসিস। এবং তাদের জীবনও ঠিক সেইভাবেই চলে, ভয়, তাড়াহুড়ো, সবসময় একটা তাণ্ডব, ক্রাইসিস, শুধু টিকে থাকা। জীবন বাঁচা নয়, শুধু টিকে থাকা, এটাই তাদের জীবন। আমাদের বেশিরভাগেরই জীবন তাই, শুধু টিকে থাকা। 2 নম্বর মোড, শান্তির মোড। শান্তি, পিসফুল, সো হাম। শ্বাস ধীরে চলছে, গভীরে, পেটের ভেতরে। আমি আগের ভিডিওতে বলেছিলাম অ্যাবডোমিনাল ব্রিদিং, পেটের ভেতরে শ্বাস। এবং তার মধ্যে বিশেষত্ব হচ্ছে শ্বাস ছাড়াটা যেন শ্বাস নেওয়ার থেকে লম্বা। অর্থাৎ শ্বাস নেব, ছাড়বো, যতটুকু সময় ধরে শ্বাস নেব তার থেকে বেশি সময় ধরে শ্বাসটা ছাড়বো। এটা হচ্ছে লম্বা শ্বাস, এটা হচ্ছে শান্তির মোড, এটা হচ্ছে আনন্দের মোড, সুখের মোড। 2 নম্বর মোড। প্রথমটা ছিল ভয়ের মোড, সেটা বলেছি। এটা বললাম শান্তির মোড, আনন্দের মোড, সুখের মোড। তখন শরীর একটাই জিনিস বোঝে, বিপদ নেই, শান্তি আছে, ভয় কেটে গেছে, শুধু আনন্দ আছে। এটাই তখন শরীর বুঝে নেয়, যখন তুমি এই শান্তির মোডে থাকো এবং তোমার শ্বাস প্রশ্বাস যখন লম্বা লম্বা চলে, পেট ভর্তি শ্বাস চলে, এবং তখনই শরীরের গভীরে যাওয়ার সেই দরজাটা খোলে, যেটা আমি আগে বললাম একদম প্রথমে। 2023 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা চালানো হয়। 100 জন লোককে বাছা হলো, তার মধ্যে এক দলকে 5 মিনিট 5 মিনিট করে মেডিটেশন করতে দেওয়া হলো, আরেক দলকে 5 মিনিট 5 মিনিট করে গভীর শ্বাস প্রশ্বাস প্র্যাকটিস করানো হলো। তারপর যখন ফলাফল দেখা গেল, বিজ্ঞানীরা তো হতবাক। যারা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলো তাদের মন চট করে, তাদের মন, শরীর, ব্লাড প্রেশার ইত্যাদি চট করে শান্ত হয়ে গেল, অত্যন্ত তাড়াতাড়ি শান্ত হয়ে গেল, তাদের মন ভালো হলো, তাদের চাপ কমলো। যারা মেডিটেশন করলো তাদেরও হলো, কিন্তু তাদের অনেক সময় লাগলো। কাজেই মেডিটেশন থেকে শ্বাস প্রশ্বাসটা প্র্যাকটিস করা অনেক বেশি কাজের, এটা প্রমাণিত হলো। কিন্তু আমাদের যারা প্রাচীনকালের যোগী বা সাধু মহাপুরুষ যাদের বলি আমরা, তারা কিন্তু এটা হাজার হাজার বছর ধরে জানতেন। তখন কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি হয়নি, তারা তখন জানতেন এবং তাদের এই এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো তারা কিন্তু নথিবদ্ধ করে গেছেন, কিন্তু আমরা সেগুলি সব ইগনোর করেছি এখন পর্যন্ত। তার মানে কি আসলে রহস্যটা হচ্ছে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে অর্ধ সত্য, এটা হাফ ট্রুথ। আরেকটা ট্রুথ বাকি আছে, আমি বলছি। গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিলে আমরা মনের সেই ওই যে একটা দরজা, সেই দরজা পর্যন্ত আমরা যেতে পারি, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারবো না। আর সেই দরজা খুলে যদি ভেতরে না ঢুকতে পারি, তাহলে কিন্তু আমাদের চাওয়াগুলি কখনোই পাওয়াতে পরিণত হবে না, ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে না যদি দরজাটা না খুলে ভেতরে ঢুকতে পারো। দরজা পর্যন্ত কখন পৌঁছবে? যখন তুমি গভীর শ্বাস প্রশ্বাস প্র্যাকটিস করবে। ওই যে 112টা দরজার মধ্যে একটা দরজায় তুমি পৌঁছলে, এবার কি আসল দরজাটা অন্য জায়গায়। একবার চলো করে দেখি। একটা গভীর শ্বাস নাও, এইবার ছাড়ো। শ্বাসটা ছাড়ার পরে
একটা 1-2 সেকেন্ডের একটা সময় থাকে যখন তুমি শ্বাসটা ছাড়ো না, যখন তুমি শ্বাসটা নাও না। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের পরে 1-2 সেকেন্ডের একটা সময় থাকে যখন তোমার শ্বাস ঢোকেও না এবং প্রশ্বাসটা বেরোয়ও না। ওই যে 1-1.5 সেকেন্ডের সময়টা, সেইটাই হচ্ছে ওই ফাঁকা জায়গাটা। ওই ফাঁকা জায়গাটা দিয়ে ওইটাই ঢোকার সময়। আরেকবার বলবো, একটা শ্বাস নিলে, শ্বাস ছাড়লে, তারপরে তো তুমি তো এইভাবে শ্বাস নাও না, শ্বাসটা পড়ার সঙ্গে সঙ্গে তো আবার শ্বাস নাও না। 2 নম্বর শ্বাসটা নেওয়ার আগে একটা 1-2 সেকেন্ডের সময় থাকে যখন শ্বাস ওঠেও না, শ্বাস পড়েও না, এবং সেইটা হচ্ছে ওই দরজাটা খোলার সময়। ওই যে দরজায় পৌঁছলে, ওই যে যেখানে তোমার শ্বাস প্রশ্বাস হচ্ছে না, ওই সময়টায় দরজাটা খোলা থাকে, ফাঁকা থাকে জায়গাটা, সেখান দিয়ে তোমার চাওয়া পাওয়াগুলোকে ঢুকিয়ে দাও। প্রত্যেকবার তুমি যখন শ্বাস নিচ্ছ এবং ফেলছো, তারপরে কিন্তু ওই ফাঁকা জায়গাটা থাকে, ওই দরজাটা খোলা থাকে। ওই যে দারোয়ানটি বসে থাকে, যে বলে ধুর তুই ফালতু কথা বলছিস, সেই দারোয়ানটি তখন কিন্তু ওই জায়গায় থাকে না। এবং সেটাই হচ্ছে সময় তুমি যখন তোমার ম্যানিফেস্টেশন করার জন্য তোমার ইচ্ছেগুলি ওই সময়টাতে কল্পনা করলে পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কারণ সেই সময়টাতে আমাদের যে ভয়ের মোড সেটাও নেই, আমাদের যে শান্তির মোড সেটাও নেই, সবকিছু বন্ধ, দরজাটা খোলা, দারোয়ানটা নেই, তুমি ঢুকে পড়ছো তোমার ইচ্ছেগুলোকে নিয়ে। ওই সময়টাতে তোমার মাথায় কোনো চিন্তাও নেই, দুশ্চিন্তা তো নেই, তোমার মাথায় সুচিন্তা দুশ্চিন্তা কিছুই নেই। কারণ আমাদের চিন্তা ভাবনাকে যে আটকে দেয় সে সব কিছুই নেই, স্বাস্থ্য বন্ধ। 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের কম সময়ের জন্য কোনো শ্বাস প্রশ্বাসই হচ্ছে না, একদম চুপ স্থির। ওই সময়টা হচ্ছে আসল সময়। এটা প্রায় একটা ব্রহ্ম মুহূর্তের মতো। ওই যে মহাদেবের কথা বলছিলাম, শিব শক্তিকে শেখালো, এই যে একটা দরজা খোলা, দরজার একটা সিক্রেট শিখিয়ে দিল, এইটা হচ্ছে সেই সিক্রেট। শ্বাস নেওয়া এবং ছাড়ার পরে, পরের শ্বাসটা নেওয়ার মাঝখানে ওই যে স্থির জায়গাটা, সেটাই হচ্ছে সেই সিক্রেট, যেটা শিব বা মহাদেব আমাদের সেই শক্তিকে শেখালেন। আমি যদি এই এতগুলি যে কথা বললাম সব যদি একসঙ্গে জড়ো করি, তাহলে বলতে পারি শ্বাস প্রশ্বাস শরীরকে শান্ত করে, এই কথাটা সত্যি এবং প্রমাণিত। এবং শ্বাস প্রশ্বাসের পরে, দ্বিতীয় শ্বাস প্রশ্বাসের আগে যে ফাঁকা জায়গাটা থাকে, তখন মনের পাহারাটা বা মনের দারোয়ানটি সেখানে আলগা দিয়ে দেয়, সে তখন থাকে না, এই কথাটাও সত্যি। এবং সেই সময়টাতে, ঠিক সেই সময়টাতে, সেই ফাঁকা জায়গাটাতে আমরা যদি মনের ইচ্ছেটাকে রেখে দিই, তখন কিন্তু আমাদের মনের ইচ্ছেগুলি খুব সহজেই পূর্ণ হতে পারবে। কিন্তু এটা হচ্ছে আমাদের প্রাচীন শিক্ষা, এটার কোনো সায়েন্টিফিক বা ল্যাবরেটরি প্রুফ আমার কাছে নেই। এটা আমাদের বিশ্বাসের উপরে এবং আমাদের যোগীরা যা সব লিখে গেছেন তার উপরে ভিত্তি করে এই ফর্মুলা বা এই বিশ্লেষণটা। কাজেই এটা আমরা ধরেই নিতে পারি, ওই ফাঁকা জায়গাটার সময়ে আমরা যদি ইচ্ছেটাকে রাখি, তাহলে আমাদের মনের সেই দারোয়ান সেটাকে মুছে দিতে পারবে না, কারণ সেই দারোয়ান তখন নেই, তখন কেউ নেই। এখন আমাদের আরো একটা কথা খুব পরিষ্কারভাবে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের 2 নাকের রহস্য। একটা কাজ করো, একটা নাক বন্ধ করে আরেকটা নাক দিয়ে একটু শ্বাস নাও। এবার এই নাকটা বন্ধ করে এই নাক দিয়ে শ্বাস নাও। বুঝতে পারবে দুটো নাক দিয়ে একই রকম ভাবে শ্বাস প্রশ্বাস চলছে না, একটা নাক একটু বন্ধ, আরেকটা নাক সম্পূর্ণ খোলা। অর্থাৎ আমরা যখন শ্বাস প্রশ্বাস যখন চলতে থাকে স্বাভাবিক, আমাদের একটা নাক দিয়ে কম হাওয়া ঢোকে, আরেকটা নাক দিয়ে বেশি হাওয়া ঢোকে।
আবার কিছুক্ষণ পরে সেটা নিজে থেকেই পাল্টে যায়। তোমাদের কিছু করতে হয় না, আমাদের কিচ্ছু করতে হয় না। শ্বাস প্রশ্বাসটা তারা ডান দিক বা বাঁ দিক এটা পাল্টাতে থাকে অটোমেটিক্যালি। পুরনো যোগীরা এটা জানতেন বেশ কয়েক হাজার বছর আগে, কিন্তু আমাদের আধুনিক সায়েন্টিস্টরা, আজকালকার সায়েন্টিস্টরা, তারা জানতে পারলো 1895-এ, অর্থাৎ 1895 সালে। বাদিকের পথ অর্থাৎ বাঁ নাকের পথ, সেটা হচ্ছে ঠান্ডা, শান্ত এবং গ্রহণ করার সময়। গ্রহণ করার সময় আমি আমার বাবাকে দেখেছিলাম, মনে আছে, যখন কোথাও বেরোতেন বা যখন কিছু শুরু করতেন, তখন বাবা দেখতেন কোন নাক দিয়ে শ্বাস প্রশ্বাস হচ্ছে, কোন নাকটা বেশি খোলা, এবং সেইভাবে তিনি কিন্তু সবকিছু করতেন। এটা আমার এখন মনে পড়ছে, আমি দেখেছি। তো বাদিকের নাকের পথ সেটা হচ্ছে ঠান্ডা, শান্ত এবং গ্রহণ করার। বাঁ নাক বেশি খোলা মানেই হচ্ছে এখন বাঁ নাকটা চলছে, এবং সেটা হচ্ছে বিশ্রাম, সৃষ্টি এবং ভেতরে ঢোকার সেটাই সময়। আর ডান দিকের নাক যখন বেশি খোলা থাকে তখন সেটা হচ্ছে গরম, সক্রিয় এবং কাজের। ডান নাক খোলা মানেই হচ্ছে ডান নাক দিয়ে শ্বাস প্রশ্বাসটা বেশি করে চলছে, তার মানে এটা এখন বাইরে বের হবার সময়, কাজ করার সময়, পরিশ্রম করার সময়, এবং এগুলি করার জন্য ভালো সময়। আমাদের যোগীরা আরো একটা কথা বলেছিলেন। তারা বলেছিলেন একটা তৃতীয় রাস্তাও আছে, থার্ড ওয়ে। একটা থার্ড রাস্তা আছে, সেটা হচ্ছে মেরুদণ্ড দিয়ে, এবং সেটাই হচ্ছে সবচাইতে দরকারি। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই এই মাঝের রাস্তাটা বন্ধ থাকে। তাই আমরা বেশিরভাগ মানুষরাই দোলনার মতো দুলতে থাকি, কখনো বসে আছে, কখনো ছুটছে, কখনো বিশ্রাম করছে, কখনো অলস, কখনো আবার পিছিয়ে পড়ছে, কখনো আবার জোর করে এগিয়ে যাচ্ছে। তারা মাঝখানে কখনো স্থির হতে পারে না। একেবারে উদম একটা অবস্থা, মারাত্মক অবস্থা, একটা ধুন্ধুমার লেগে গেছে পুরো জীবন, ওই যে বললাম টিকে থাকার জন্যে। কিন্তু এই মাঝের পথটা কখন খোলে সেটা তো জানতে হবে। চলো সেটা জানি। এটা তো পরিষ্কার বুঝতে পারছো, মাঝের পথটা তখনই খুলবে যখন দুটো সাইড সমান হবে। সেটা কখন হয়? ওই ফাঁকা জায়গাটায়, ওই যে দুটো শ্বাস প্রশ্বাসের মাঝখানে ওই যে 1 সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম যে সময়টা, ওই যে ফাঁকা জায়গাটা, সেখানে আমাদের মাঝের রাস্তাটা খোলা থাকে। এইবার চলো, অনেক লেকচার দিলাম, এবার প্র্যাকটিস করি। প্র্যাকটিসটা করব 3টে ধাপে। মেঝের ওপরে শুয়ে পড়ো, বিছানায় নয়, মেঝের ওপরে, সমান জমিতে, শক্ত জমিতে শুয়ে পড়ো। পেটের ওপরে একটা হাত রাখো বা একটা বই রাখো। এমন ভাবে শ্বাস নিতে থাকো যাতে হাতটা বা বইটা ওপরে নিচে করতে থাকে, অর্থাৎ তোমার শ্বাস প্রশ্বাসটা যেন অ্যাবডোমিনাল ব্রিদিং হয়। পেট দিয়ে শ্বাস নেবে, বুকে যাব আমরা, লাংসটাই ভরে, কিন্তু পেটটা ভরে, পেটটা যেন ফুলে ওঠে, সেইভাবে শ্বাস প্রশ্বাস করো। প্রথম কয়েকদিন পারবে না, এটা খুবই স্বাভাবিক, পারার কথাও না। আমার যেমন আর প্র্যাকটিস করতে হয় না, আমি অটোমেটিক্যালি আমার পেট পেট ভরে শ্বাস হতে থাকে আমার। এটা রোজ 10 মিনিট করো, এভরিডে 10 মিনিট। এটা ছিল প্রথম ধাপ, প্রথম স্টেজ। তুমি ওদিকে যাচ্ছ। ফার্স্ট স্টেজটা বললাম, মেঝের উপরে শুয়ে পেটের উপরে বই বা হাত রেখে শ্বাস প্রশ্বাস নাও। চেষ্টা করো যেন বইটা বা হাতটা ওঠানামা করে, অর্থাৎ তুমি পেট দিয়ে শ্বাস নিচ্ছ, শ্বাসটা ফাইনালি তোমার লাংসেই যাবে। এসব নিয়ে চিন্তা করো না, এসব চিন্তা করলে গুলিয়ে যাবে। তো এইটা প্রথম 7 দিন করো, 10 মিনিট করে, দেখবে খুব গভীর ঘুম হচ্ছে, গভীর ঘুম হচ্ছে। তোমার ভেতরে যে একটা চাপা অস্থিরতা আছে সেটা কমবে, কমেই যাবে, 100% কমবে, খুব শান্ত হয়ে পড়বে তুমি। এইবার সেকেন্ড স্টেজ আরেকটু কঠিন। পেটের ভেতরে যে শ্বাসটা নিচ্ছ সেটা আরো গভীর ভাবে নাও, এবং সেই শ্বাসটাকে বুকে ট্রান্সফার করো। তোমরা ভাববে, বলবে দাদা ভাই কি যে বলছেন, এসব কিভাবে করি? করে দেখো, হবে, পারবে।
যে শ্বাসটা তুমি গত 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করলে পেট ভরে নেওয়ার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, সেই স্বাভাবিক শ্বাস প্রশ্বাসটাকে একটু গভীর করো, গভীর করে পেট ভরে শ্বাস নিয়ে সেটাকে বুকে ট্রান্সফার করো, নিচে থেকে ওপরে, নিচে থেকে ওপরে, একটা ঢেউয়ের মতন, একেবারে সুন্দর একটা জলের ঢেউয়ের মতো। কোনো কাট কাট করবে না, এসব করবে না, একদম শান্তভাবে একটা ঢেউ উঠছে, সো হাম, ওইভাবে করবে। এবং 7 দিন 8 দিন বা 10 দিন করো, প্র্যাকটিস হয়ে যাবে এবং তুমি এতে এক্সপার্ট হয়ে যাবে। কোনো তাড়াহুড়ো নয়, আরামসে করবে। এবার যাচ্ছি স্টেজ 3। স্টেজ 3-তে সোজা হয়ে বসো, মেরুদণ্ড সোজা, একদম পদ্মাসনে বসতে পারো বা যেভাবেই হোক। তুমি যদি সোফাতেও বসো, সোজা হয়ে এইভাবে বসবে, মেরুদণ্ডটাকে সোজা রেখে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করো। এবং এতে দুটো জিনিস তুমি যোগ করো। প্রথমটা হচ্ছে শব্দটা শোনার চেষ্টা করো, এটা তোমার নিজের শব্দ, সো হাম, সো হাম। তুমি বলবে কই দাদা, শব্দ তো নেই। আছে, খেয়াল করো, শব্দ আছে, শুনতে পাবে। যদি শুনতে না পাও, কল্পনা করতে শুরু করো, কল্পনা করতে করতেই শব্দটা শুনতে পাবে, সো হাম, সো হাম। আমি সেই, আমি সেই, আমি সেই, আমি সেই। দুটো জিনিস যোগ করতে বলেছিলাম, একটা হচ্ছে শব্দ শোনা, সো হাম। নাম্বার 2, যখন দুটো শ্বাস প্রশ্বাসের মাঝখানে ওই ফাঁকাটায় পৌঁছবে, যেমন একটা শ্বাস প্রশ্বাস হলো, এবার 1 সেকেন্ডের একটা তফাৎ, যখন ওই ফাঁকা জায়গাটায় পৌঁছবে দ্বিতীয় শ্বাস প্রশ্বাসটা করার আগে, তখন তুমি যা চাও সেই ছবিটা কল্পনা করো। ওই ফাঁকা জায়গায়, যেখানে দরজাটা খোলা, যখন কোনো দারোয়ান নেই, ওই ফাঁকা জায়গায় তুমি একটু থামো, জোর করার কোনো দরকার নেই, শ্বাস বা দম বন্ধ করে রেখো না, তাহলে মারাত্মক ভুল করবে। এই যদি নিচ্ছি, দেখো, একটা শ্বাস নেওয়া হয়ে গেল, 2 নম্বরটা নেওয়ার আগে ওই যে 1 সেকেন্ডের ফাঁকা জায়গা, সেখানে আমি ভাবলাম, একটা কিছু ভাবলাম, আমি ওটা চাই, আমার জীবনের স্বপ্ন। আমি কিন্তু শ্বাস বন্ধ করে রাখিনি, ওই যে এক সেকেন্ডের ফাঁকা জায়গায় তুমি যেটা চাও সেটা কল্পনা করো, তার ছবিটা দেখার চেষ্টা করো। সেটা তোমার একটা ছোট্ট বাড়ি হতে পারে বা একটা বড় বাড়ি হতে পারে, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ হতে পারে। ছবিটা এমন ভাবে কল্পনা করবে যে তুমি পেয়ে গেছো, তোমার সঙ্গে অলরেডি হচ্ছে ঘটনাটা। অথবা তুমি একটা গাড়ি কিনতে চাও, সেই গাড়িটা দেখো, অথবা একটা ভালো চাকরি তুমি দেখো ওই সময়টাতে, ওই 1 সেকেন্ডের মধ্যে, দুটো শ্বাসের মাঝখানে। আর অথবা একটা ভালোবাসার মানুষ, তুমি যাকে চাও তাকে দেখতে পারো। ছন্দটা হচ্ছে শ্বাস নাও, শ্বাস ছাড়ো, কল্পনা করো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো, কল্পনা করো, সো হাম, কল্পনা, সো হাম, কল্পনা, সো হাম, কল্পনা। বোঝা গেল? কঠিন কিচ্ছু না, একদমই কঠিন না। আরো একবার একটু অন্যভাবে বলি, শ্বাস নাও, শ্বাস ফেলো, ফাঁকা জায়গা 1 সেকেন্ডের, ছবিটা ধরো, ধরে ভেতর ঢুকে দাও। ওই যে দরজাটা খোলা, ফাঁকা দরজা দিয়ে তোমার মনের ছবিটা ভেতরে ঢুকিয়ে দাও। ঢুকে গেছে, তোমার চাহিদার লিস্টে ওটা অ্যাড হয়ে গেছে। এভাবেই বারবার করো, প্রতিদিন 10-15 মিনিট। এটা কি খুব বেশি হলো তোমাদের কাছে এই চাওয়াটা? দিনে 10-15টা মিনিট এটা করো। এটা কেন কাজ করবে বলো তো দেখি? কারণ তুমি এই যে ছবিটা ফাঁকা দরজা দিয়ে ঢুকিয়ে দিলে ভেতরে, এমন একটা সময় যেখানে কোনো পাহারাদার নেই, কোনো দারোয়ান নেই। ওই যে লোকটা বসে থাকে তোমার মনের মধ্যে, যেই তুমি কিছু চাও, সে তখন বলে, ধুর, তোর দ্বারা হবে না, তোর নেই, তোর ব্যাংক অ্যাকাউন্ট দেখ, একটা পয়সা নেই,
তোর পকেটে হাত ঢুকিয়ে দেখ, কিচ্ছু না, 12 আনা পড়ে আছে। ওই যে লোকটা ওইসব কথা বলে, ওই ফাঁকা জায়গাটাতে ওই লোকটা থাকে না, কাজে সে তোমার স্বপ্ন মুছতে পারবে না। আমাদের শ্বাস প্রশ্বাসের যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটা তখন দারোয়ানটাকে সরিয়ে দেয়, আর আমাদের মনের ইচ্ছেগুলো তখন ভেতরে ঢুকে যায়। ভোর্টেক্স, ভোর্টেক্সের উপরে আমার ভিডিও আছে। ভোর্টেক্স হচ্ছে সেই এনার্জির কেন্দ্রস্থল যেখানে আমাদের ইচ্ছেগুলো আমরা রাখি, এবং সেই ভোর্টেক্সে যাওয়ার এইটা একটা অত্যন্ত সহজ রাস্তা। আমি এত লম্বা ভিডিও করে বললাম, কিন্তু এটাই হচ্ছে আসল কথা। ওই পাহারাদারকে টপকে আমরা ভেতরে ঢুকে আমাদের এনার্জি সেন্টারে যে ভোর্টেক্সটা থাকে, ইচ্ছের যে এনার্জি ভান্ডার, সেখানে আমাদের ইচ্ছেটাকে রাখলাম। এইবার তোমাদের মোটামুটি একটা টাইম লাইন দিচ্ছি, গ্যারান্টিড নয়, ডিপেন্ড করে তোমার মনের শক্তির উপরে। টাইম লাইনটা হচ্ছে, প্রথম সপ্তাহে যখন এগুলি প্র্যাকটিস করবে, কিছুই হবে না, কিছুই হবে না, মার্ক মাই ওয়ার্ডস। কিন্তু ভেতরে একটা পরিবর্তন শুরু হবে। বাইরে থেকে কিছু চলে আসবে না, কিন্তু ভেতরে তোমার একটা পরিবর্তন অলরেডি শুরু হয়ে যাবে, কারণ তুমি ওই দরজায় নক করা শুরু করেছো। ঘুম ভালো হবে, ভেতরের টেনশন কমবে, সকালে ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগবে এবং এনার্জেটিক লাগবে। 3 সপ্তাহ পরে ছোট ছোট কাজ শুরু হবে। যেমন কারুর কথা মনে পড়ছে, সে হঠাৎ একটা ফোন করবে। একটা সংখ্যার দিকে মন গেল, সে টাকার সংখ্যাও হতে পারে, জিনিসের নাম্বার অফ থিংসও হতে পারে। দেখবে কিছু একটা হচ্ছে, অথবা সেরকম একটা সুযোগ এসেছে। তখন আমাদের মন কি বলবে? আমাদের মন বলবে, এটা তো কাকতালীয়, এরকম করো না, এগুলোকে কাকতালীয় বলো না। আমরা বেশিরভাগ মানুষ এটাকে কাকতালীয় বলে উড়িয়ে দেব। এটা করতে যেও না, কারণ এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। তারপরে যখন অ্যাবাউট 40 দিন হবে, 40 ডেজ যখন হবে, অনেক কিছু বদলাতে শুরু করবে। মানুষ তোমার সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করবে। দেখবে অনেক সুযোগ তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ। যেসব সুযোগ তোমার কাছে এসে পাশ কাটিয়ে বেরিয়ে যেত, সেই সুযোগগুলোকে তুমি ধরতে পারছো। এই পরিবর্তনটা after about 40 days you are going to get it. কিন্তু আমি এই টাইমলাইনের কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ এই পুরোটাই ডিপেন্ড করে তোমার সিনসিয়ারিটির উপরে, তোমার নিজের ফেথ এবং বিশ্বাসের উপরে। কিন্তু এই 40 দিন পরে তোমার ভেতরেও একটা বদল আসবে, তোমার বাইরের জগতেও একটা বদল আসবে। এটা তুমি ডেফিনেটলি দেখতে পাবে। দেখো, আমরা সারা জীবন কিন্তু এই রহস্যটা আমরা বয়ে বয়ে বেরিয়েছি, অথচ আমরা জানি না। এবং এটা আছে আমাদের শ্বাসের শব্দে, সো হাম, সো হাম। আর আছে দুটো শ্বাস প্রশ্বাসের মাঝখানে সেই ফাঁকা জায়গাটা, সেই খোলা দরজাটা। আজ রাতে শোবার সময় 10টা ধীরে ধীরে শ্বাস নাও আর শোনো, সো হাম, সো হাম। আর তারপরে 2 শ্বাসের মাঝখানে একটু থামো, সেই ফাঁকা জায়গায় একটু থামো, আর সেখানে তোমার মনের ছবিতে তুলে ধরো তুমি যা সব চাইতে বেশি চাও, এবং সেটাকে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও। আর এমন ভাবে ঢুকিয়ে দাও যেন তুমি সেটা অলরেডি পেয়ে গেছো। সেইভাবে কিন্তু ভাবতে হবে চিত্রটা। তারপরে কমেন্টে এসে আমাকে বলো, ওই ফাঁকা জায়গায় তুমি কি রাখলে। কোনো গোপন কিছু হলে বলতে হবে না, যদি বলতে পারো তাহলে বলো, ওই ফাঁকা জায়গায় তুমি কি রাখলে। জন্ম থেকে তুমি তোমার নিজের শক্তির সূত্র সারাক্ষণ ফিসফিস করে বলে আসছো, কিন্তু এইবার সেটা শোনার পালা। সো হাম। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।